চশমাটা কিন্তু হেভি হয়েছে না, ভালো লাগছে, কিন্তু এটা পরে ভিডিও করা যাবে না। এটা হচ্ছে এই অন্ধকারে পড়ে কিন্তু বাপি লাইট হয়ে যাবো কিন্তু পুরো। এটা ঠিক আছে। কালকে একটা ভিডিও দেখেছো তুমি? দেখলাম। সিকেডি বিকেডি মিকেডি, আরে জানিস না সেটা নিয়ে ও ও খিল্লি করছে ব্যাপারটাকে নিয়ে, জানো না কিন্তু কি ব্যাপারটা। হ্যাঁ, ওটা নিয়ে ও ও মানে মজাক করছে ব্যাপারটাকে নিয়ে। এটা একটা বড় খেলা আর কি। হ্যাঁ, কি গো বেটা, কেউ খিল্লি পিল্লি ও যেভাবে বলে আর কি, সিকেডি বিকেডি গুলো কি গো, আর ওর সঙ্গে জুটেছে ওর ওই পকেটে অ্যাকচুয়ালি পয়সা থাকলে কলকাতাতে বসেই খেলা যাবে আর কি। না না, এটা আবার ওর সঙ্গে আবার জুটেছে হচ্ছে মামা, আবার মামি মামা জুটেছে, বুঝেছো? মামি বসে আছে, দেখি মামি হ্যাঁ দেখে দেবো নাকি? জুটেছে না, কন্টেন্ট নেই তাই সব বলছি। মানে আমার কন্টেন্ট নেই, ওর কন্টেন্ট আছে আর কি। কি বলবো, সিকিউরিটির দেখো কলকাতা শহরে কিন্তু মানে পয়সা লোকের অভাব নেই, কিন্তু অনেকের পয়সা আছে। মানে 22-23 লাখ টাকা বলো বা 50 লাখ টাকা বলো, 1 কোটি টাকা অনেকের আছে, অনেকের আছে। ইচ্ছে করে এরা করতেই পারে এবং করছেও। এই সিঙ্গুরে বর্ধমানে এরা নিয়ে করছে না, সিকিউরিটি করছে না আরামসে। আগে ওকে আমি সিকিউরিটিটা বুঝিয়ে দিই, সিকিউরিটি ব্যাপারটা কি, সিকিউরিটির ফুল এটা কি, ফর্মটা কি। কমপ্লিট নকডাউন যেটা তো নিলে বলেছে তোমার, না তুমি বলো, এটা কমপ্লিট নকডাউন তো বলেই দিয়েছে। কমপ্লিট নকডাউন কি? মানে যেটা চায়না থেকে আসে আর কি। হ্যাঁ, এগুলো কেন আনা হয়? ট্যাক্স বাঁচানোর জন্য আনবে, আর কি করবে। ছোট ছোট করে যদি পেপারস করে আনো তাহলে একসঙ্গে অনেক মাল আনা যায়, আনলে তোমার শুল্কটা কম পড়ে। এবার মনে করো তুমি তো আমাকে সেই ফার্স্ট দিন থেকে দেখছো, আমি একটা থেকে ব্যবসা শুরু করেছি। করে আগে তো 250 গাড়ির মতো একটা স্টক তো হয়েছে। হ্যাঁ, এবার তো আমি এই চিন্তাটা করতেই পারি যে আমি এবারে এটাকে নিয়ে আর একটুখানি অন্যভাবে মানে চিন্তা ভাবনা করি। কিন্তু এতে কি হচ্ছে, ও যে ইয়াকিগুলো মারছে, এতে কি চলে, তো ও তো ওর থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু ওর ব্যবসার ক্ষতি হচ্ছে। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, কালকে ওর মানে ভিডিওটা বেরিয়েছে, কমেন্টস গুলো খেয়াল করেছো? কত মানে কমেন্টস, এগুলো কিন্তু ওই কারণে হচ্ছে, কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে এই কারণে। তুই জানিস না, জানতে নাই পারিস, আমি তো অনেক কিছু জানি না, কিন্তু হ্যাঁ শিখতে দোষ কি আছে, এখানে তো কোনো কম্পিটিশন ব্যাপার নেই তো। না, ইলেকট্রিকে যখন আমরা প্রথম ভিডিও করতাম তখন অনেক কিছু জানতাম না, এখন তো নারী নক্ষত্র মোটামুটি কম বেশি জানি আর তাও জানি না অনেক কিছু। হ্যাঁ, তাও অনেক কিছু জানি না, কিছুই জানি না আমরা অর্ধশিক্ষিত সবসময়, কিছুই জানি না আমরা, কিন্তু জানার চেষ্টাটা আছে। আর এদের মধ্যে আছে কি, এরা শিবের মতো আর কি, কি বলবো আর কি, এগুলো খুব মানে খারাপ লাগে এই ব্যাপারগুলো আর কি। হ্যাঁ, যাই হোক, এখন ফট করে বলে দিল 14,000 টাকা, জানে না কিন্তু কিচ্ছু, আমি ডাইরেক্ট কি করে দেবো, লিঙ্ক করিয়ে দেবো। হ্যাঁ, চায় না, তুমি তাহলে ডিরেক্ট চায়না লিঙ্ক করিয়ে দাও না। হ্যাঁ, সেখান থেকে তো 8,000 টাকা নিয়ে আসে যাবে সব। হ্যাঁ, চায়নাতে আমার কাছে অনেক আছে, করছি অলরেডি, যেটা আমরা করতে পারি ওটাই বলেছি আমরা। আমার তো অলরেডি শুরু হয়েছে, তো আমার কথাবার্তা চলছে। হ্যাঁ, এই যে রেট গুলো এত মানে কম আসছে, আমি তখন 18,500 তো গাড়ি দিয়েছি লোককে, কোথেকে দিচ্ছি আমি? তেমন আমার একটা কিছু হচ্ছে তো, কিছু একটা আমি হয়তো লোককে কোনো দেখাচ্ছি না যে আমার ওই কন্টেনারে আমার গাড়ি নামছে করছে, আমি আর দেখাচ্ছি না এগুলো, কিন্তু হচ্ছে তো ব্যাপারটা কিছু একটা, আমি রেটটা কি করে এত কম করতে পারছি। তাই এইগুলো তো ব্যাপারটা বুঝতে হবে ব্যাপারটা। এরা ফট করে আর কি বলবো, সিকিউরিটি এরকম করে কথা বলছে, এগুলা কি হচ্ছে, ব্যবসাটাকে করা হচ্ছে আর কি। ও তো এই করে বেরিয়ে চলে গেল, এবার দেখো মানে কিরকম কি এই এফেক্টটা কিন্তু ওর উপর আসছে, কিন্তু যতই হোক ও তো আমার এখান থেকে কাজটা করেছে, শিখেছে, ও তো এই সম্বন্ধে কিছু জানতো না। আমি নীলাদ্রির কথা বলছি, ও তো জানতো না, ওটা অন্য কিছু একটা করতে একটা কিছু, তো ওর থেকে আমি বলেছি তুই এটা করিস, তুই এটা কর, এবং যেটুকু শিখেছে আমার থেকে শিখে এখন হয়তো ওই করছে, কিন্তু ওকে মিসগাইড করে দিচ্ছে এরা। এর মতো কিছু ইউটিউবার ওকে মিসগাইড করে দিচ্ছে। ও কিন্তু এতখানি এ করা ছেলে না, কিন্তু মিসগাইড হয়ে যাচ্ছে। একেই তো অ্যাম্পায়ার নিয়ে অলরেডি মধ্যমগ্রাম থানায় অলরেডি একটা ডায়েরি হয়ে বসে আছে। আবার এইসব জন্য আবার এ হচ্ছে, এটা কি হচ্ছে, ওর এটাই খারাপ হচ্ছে, আর কিছু না।
তো আমি ওকে অনুরোধ করব এইসব থেকে মানে হেঁটে গিয়ে ফুল মানে ফোকাস দে তুই এতে ব্যবসাতে, আর মামাকে সঙ্গে রাখ মানে ইনভেস্টার হিসেবে, ওকে বেশি মানে সামনে হাইলাইট করাস না, কেন ও তো জানে না কিছু, ও শুধু ইনভেস্টটা করতে পারবে, ওর টাকার জন্য ও ইনভেস্ট করে দেবে। ও যদি বেশি মানে কন্টেন্ট ক্রিয়েট করতে যায় তাহলে কিন্তু ব্যাপারটা আবার তোর কিন্তু মনে হয়ে যাবে, কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে কিন্তু। যাই হোক, এটা আমি তোর সঙ্গে অনেক আলাপ বলে আমি তোকে এই কথাগুলো বললাম। আর এই ইউটিউবারটাকে একটুখানি এ করে দিচ্ছে, যাতে কিছু বলার দরকার নেই, জানে না ঠিক আছে না। তা আজকে আমি মূলত একটা এই নিয়ে আমি আমার প্রসঙ্গে ফিরে আসি। ডিটেলসটা বলে না তুমি, মানে চায়না থেকে গাড়িগুলো কিভাবে আসে ট্যাক্স বাঁচানোর জন্য বা কি হচ্ছে ব্যাপারটা একটু বলে দাও। এগুলো কিছুই না, এগুলো টায়ারের ব্যাপারটা বলে দাও না। তো বলেছে অলরেডি, তাও ইম্পোর্টার আছে, আমরা তখন নিজেরা ইম্পোর্টার নয়, আমরা ইম্পোর্টার থেকে এগুলো মানে একদম পুরো এই সময় মানে কিনে নিচ্ছে। ইম্পোর্টারের জন্য তো লাইসেন্স থাকে। হ্যাঁ, এখন ইম্পোর্টাররাই আমাদের অনেকগুলো এক্সট্রা বেনিফিট দিচ্ছি। যেমন এক কন্টেনারে একটা গাড়ি পুরো মানে একটা সেগমেন্ট পুরো নিতে হবে না, সেখানে তুমি দুটো ভাগ মনে করে 160টা গাড়ি আমি দুটো ভাগে তোমায় দিতে পারি, মানে 80টা ডবল লাইট 80টা সিঙ্গেল লাইট এমন দিতে পারি। এরা হতে পারে দুটো, আমার সঙ্গে এটা হয়েছে, দুটো মানে কোম্পানি কিনে মানে কোম্পানি মিলে আমার সঙ্গে 160টা গাড়ি নিয়েছে, তারা অর্ধেক গাড়ি নিয়েছে আর অর্ধেক গাড়ি, এরকম তো হতেই পারে, হচ্ছে তো এরকম হতে পারে, কি হচ্ছে 20-30 লাখ টাকা অনেকের হাতেই রয়েছে, আবার অনেকে লোনও পাচ্ছে। তো এটা এখন কিছু একটা বিরাট বড় ব্যাপার নয়, রকেট সায়েন্স নয়, এটা একদম রকেট সায়েন্স নয়, ওটা একটা অন্য সেগমেন্ট, ওটা একটা অন্য এই ব্যাপারটা নয়, এটা এর সঙ্গে জড়িত। কিন্তু এটাকে এরা যেভাবে করছে, ধুলাগড়ে গেলেই দেখা যাবে যে কত কেউ মানে কাজ করছে অলরেডি এটা নিয়ে। অনেক আগে শুধু এগুলো এরাই করতো, এগুলো কেউ কিছু জানায় না ব্যাপারটা, এগুলো জানিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, যে মনে করো দুটো কোম্পানি এক হয়ে গিয়ে ওরা সিকিউরিটি মাল তুলতেই পারে। হ্যাঁ, অসুবিধা কি আছে, একটা সিকিউরিটি তুলতে মনে করো 23-24 লাখ টাকা খরচা আছে, 12.5 অনেকেই দিতে পারে, ইনভেস্ট করতে পারে। আমার থেকে নিয়েছে তো বর্ধমানের এটা। যেটা হতে পারে তো এগুলো। এখন এগুলোকে নিয়ে খিল্লি করছে, এগুলো নিয়ে কে করছে, যে টাকার বিনিময়ে ইউটিউব করছে। হ্যাঁ, তার হিসেবে কোনো এ করারই দরকার নেই, সে বানাবে চলে যাবে, কিন্তু সে করে যাচ্ছে। এটা কি বলতো মামা, সিকিউরিটি এম করে গেল, আর কমেন্ট ওরকম পাচ্ছে। ভিডিওটা শুরু করা যাক, মানে মেন যে কাজটা, ব্যবসার ক্ষতি করছে এগুলো, আর কিছু না, ওর ব্যবসার ক্ষতি হচ্ছে, এটা আমার কি আছে। আর এই অ্যাম্পিয়ার কম এরকম করে ব্যবসা করা যাবে না। আমার যেমন বলা আছে, যদি কেউ 1 অ্যাম্পিয়ার মানে কম দেখাতে পারে, আমি তাকে 50,000 টাকা তাকে আমি গিফট করবো, তাকে আমি শুধু অনেক আগেই বলেছি, অনেক আগেই বলা আছে। এখন তো ব্যাটারি নিয়ে তোমার ওই জন্যই ব্যাটারিতে সবসময় আমাদের এই লাগানো আছে, এখন স্মার্ট বিএমএস লাগানো আছে, যাতে ক্লায়েন্ট মানে যে কাস্টমার নিজেই দেখে নিতে পারে যে কত অ্যাম্পিয়ার রয়েছে। এখন আর ওই জায়গাটা রাখিনি আমি আর কম্পিটিশন মার্কেটে আসবেই, এর থেকে আরো বেশি আসবে। কম্পিটিশন যেরকম আসছে সেলও তো সেরকম বাড়ছে, সবারই সেল বাড়ছে, এটা কিছুই না, এটা মার্কেট পুরো মানে ফাঁকা পড়ে আছে এখন, আর অনেক বেড়ে যায় মার্কেট একদম। এবার এসো আমরা আমাদের এতে আসি, চলো। কন্টেন্ট চাই, কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্ট আছে, মধ্যমগ্রামের কন্টেন্ট আছে, কিন্তু আজকে আমি কন্টেন্টের বাইরে কথা বলবো। সেটা হচ্ছে যে সবাই যে ওই মানে লিডারশিপ বলো, গ্রাফাইন যে দামে বিক্রি করে, আজকে আমরা 1 বছরের ওয়ারেন্টি দিয়ে লিথিয়াম ওই দামে দেবো। একই দামে দেবে? হ্যাঁ, কাস্টমার প্রাইস। আচ্ছা, এবার বলতে পারে যে অনেক কাস্টমার প্রশ্ন করে, ওদের আইডিয়াটা মানে ক্লিয়ার নয়, ওরা বলে যে গ্রাফাইন মানেই তো 3 বছরের ওয়ারেন্টি, এরকম কোনো মানে নেই। গ্রাফাইন কিন্তু 1 বছরের ওয়ারেন্টিওয়ালাও আছে, গ্রাফাইন কিন্তু 8 বছরের ওয়ারেন্টিওয়ালাও আছে, বা 5 বছরের ওয়ারেন্টিওয়ালাও আছে। এটা ডিপেন্ড করে কি এসো পেছন দিয়ে এসো। যাই হোক, এটা ডিপেন্ড করে তোমার
ওয়ারেন্টিটা ডিপেন্ড করে টাকার উপর আর হচ্ছে তোমার হচ্ছে সাইকেলের উপর। আমি আজকে যে ওয়ারেন্টিগুলো দেবো সব হচ্ছে 1 বছরের ওয়ারেন্টি। এতে তোমার সুবিধে কি হবে আমি তোমাকে একবার দেখাই। এগুলোর এক একটা ওয়েট হচ্ছে 7 কিলো, প্রায় 250-300 করে, দেখো। হ্যাঁ, এইগুলো ওয়েট তো আছে, ভালো ওয়েট আছে। তার মানে যদি মনে হয় তুমি 5টা লাগাও, তার মানে প্রায় 35 থেকে মানে 40 কিলো ওয়েট আসে। আমি ওই একই টাকার মধ্যে আমি 10 থেকে 12 কিলোর মধ্যে আমার লিথিয়াম হয়ে যাবে, ঠিক আছে। আর ওর সঙ্গে একটা সুবিধা হচ্ছে যে ওর অ্যাম্পিয়ার চেক করা যাবে, কারণ বিএমএস লাগানো আছে। বিএমএস তো সব কি লাগানো আছে, আমারটা স্মার্ট বিএমএস লাগানো আছে, যেখানে মোবাইল দিয়ে সবকিছু দেখা যায়। এটা একটা বিরাট ফেসিলিটি আছে একটা। আর যেহেতু হালকা হবে ওই জন্য তোমার মাইলেজ বেশি পাবে। আর তোমাকে আমি একটা বলে রাখি, এই যে মনে করো 12 ভোল্ট 28 লেখা আছে, বা এই লেখা আছে মনে করো 12 ভোল্ট 32, সবসময় কিন্তু এই অ্যাম্পিয়ারগুলো আমার ঠিক না। এটা আমার ক্লায়েন্টকে মানে বলার উদ্দেশ্য যে 28 মানে কিন্তু অরিজিনাল 28 মানে থাকে না, থাকে হচ্ছে 23 থেকে 24, ওটাই সবাই বলে 28, এবং এই ছাপ মারিয়ে নিয়ে আসে একদম চায়না থেকে। ওই জন্যই এরা বলে যে 7 ভোল্ট 28 অ্যাম্পিয়ারে মাইলেজ হচ্ছে 7 থেকে 70, ওই জন্য বলে এই কারণে। কারণ ওটা হচ্ছে অরিজিনাল হচ্ছে 23, অরিজিনাল 28 যদি হতো ওর মাইলেজ হচ্ছে 84 হতো, 80 প্লাস হতো, কিন্তু ওর অরিজিনাল নয়। কিন্তু মানে লিথিয়ামের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, যে অ্যাম্পিয়ারটা দেবো ওই অ্যাম্পিয়ারটাই হবে, ওই অ্যাম্পিয়ারটাই হবে। আর যেহেতু স্মার্ট বিএমএস দেয়া আছে তো ওই অ্যাম্পিয়ারটা বোঝাই যাবে, যে ওখানে দেখাই যাবে। এবার এটা তোমার খোলা পড়া করা যায়, হ্যাঁ, অনেক কিছু, অনেক এক্সপেরিমেন্ট। তারপরে তোমার চার্জ হয়ে যাবে তাড়াতাড়ি, 3 ঘন্টার মধ্যে 80% চার্জ হয়ে যায়, 70% চার্জ হয়ে যায় 3 ঘন্টার মধ্যে। এই যে এক্সট্রা বেনিফিটগুলো আছে, ওই জন্য আজকে আমি যে অফারগুলো দেবো সব হচ্ছে 1 বছরের ওয়ারেন্টিওয়ালা এবং লিড অ্যাসিডের মানে প্রাইসে। আর গ্রাফাইন আর এর মধ্যে লিড অ্যাসিডের মধ্যে কিন্তু পার্থক্য বিশেষ কিছু নেই। এটা হচ্ছে শুধু মানে আমি কি বলবো এটাকে, মানে যেটুকু আমার অভিজ্ঞতা হয়েছে, আই ওয়াশ, গিমিক বলবো না, বলবো আই ওয়াশ করা হয় এটাকে। হ্যাঁ, শুরু করি। অ্যাড্রেসটা বলো। অ্যাড্রেসটা বলা খুব মুশকিল, এটা তুমি বলে দিও, মানে এক এক সময় আমি ভুলে যাই কিভাবে আমাকে এখন স্ক্রিনে তো অ্যাড্রেস চলে, তো অ্যাড্রেস আর বলার দরকার নেই আর কি। না, এটা আচ্ছা তো বলে দিই, রুবি হসপিটাল, ওখান থেকে আসবেন হচ্ছে আরবানা, আসবেন আনন্দপুরের মোড়, ওইখান থেকে আপনি আসবেন হচ্ছে সোজা ওই একটাই রাস্তা আছে আরবানার একদম পাশ দিয়ে, নাজিরাবাদ এন্টারটেনমেন্ট স্টুডিও, ওর পাশে হচ্ছে তোমার হচ্ছে জয়প্রকাশ অটোমোবাইল, ওর পাশে একটা মানে গলি আছে, ওর মধ্যে আমাদের এই ছোট্ট শোরুম, ব্যাটারি চালিত স্কুটির শোরুম। আসাটা খুব মুশকিল হয়ে যায়, আমি অনেককে অনেকভাবে মানে বোঝাই, তারপরে তারা সব অন্য জায়গায় চলে যায়। চলো তাহলে শুরু করি আজকে সিঙ্গেল লাইট থেকে। লিথিয়াম যাওয়ার আগে একটা বেসিক রেট দিয়ে দিই, একটা লিড অ্যাসিড দিয়ে, একদম বুঝেছো, যেটা আর সবাই দেয় আর কি। তারপর আমি লিথিয়ামে আসছি 60 ভোল্ট 48 ভোল্ট 28 অ্যাম্পিয়ার দিয়ে গ্রাফাইন ব্যাটারির উপর আমি লিড অ্যাসিড দিয়ে আমি এই গাড়িটার মানে রেট রাখেছি 1 লাখ টাকা, মানে হ্যাঁ, মানে হচ্ছে 33,000 টাকা করে। কিন্তু না, 1 লাখ টাকা নয়, আজকে আমি 95, আচ্ছা ঠিক আছে 95, না ঠিক আছে, এটা তুমি একটা কাজ করো, 90,000 টাকা করে দাও। 90,000 টাকা? হ্যাঁ, কাস্টমার প্রাইস? হ্যাঁ, না, এর প্রাইস, ডিলার প্রাইস। কাস্টমার হলে 1,000 টাকা বেশি হবে। আচ্ছা, মানে কেউ যদি কোনো ডিলার যদি নেয় লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে 90,000 টাকা নিয়ে আসবে, আমি 3 টাকা দিয়ে দেবো, আর 1 লাখ দিতে হবে না। আচ্ছা, আমি 3 টাকা দিয়ে দেবো, মানে 90,000 টাকা 3 টাকা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, 48 ভোল্ট 28 পেয়ে যাবে। আর যদি 31,000 টাকা বা 31 বা 32 মধ্যে আমি ওটা দিয়ে দেবো, 32,000 টাকা। সেটা আমি ওর সঙ্গে সেটা আমি দেখে নেবো, সেটা মানে কাস্টমারদের জন্য 31-32 এর মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, এইবার আমি লিথিয়ামে আসছি। একদম, হ্যাঁ, আমি এখন একটা সেগমেন্ট দিয়ে বলছি, 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার দিয়ে, যাতে মাইলেজ হবে 80 থেকে 100, একটু মানে এ করে চালালে 100 পেয়ে যেতে পারেন। এমনি 80 আপনি মানে পাবেন। এইটার যে রেটগুলো আজকে দেবো একদম পুরো
মানে এর রেট, মানে যে বড় ব্যাটারি যেটা থাকে বা গ্রাফাইনের যেটা মানে থাকে। গ্রাফাইনের রেট দেবো পুরো, গ্রাফাইন বা লিড অ্যাসিড যে রেট দেয় সবাই ওই রেটটা দেবো আর কি। আর সব বলছি আমি কাস্টমার প্রাইস। সিঙ্গেল লাইট এই রেটটা 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার দিয়ে 43,500। 43,500 কেন অ্যাড করছো আবার? না অ্যাড করতে হবে ওটা, আচ্ছা অ্যাড করতে মানে কারণ আছে বলেই হবে। আচ্ছা, দামটা দেখো কোথায় নিয়ে গেছি। 43,500। 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার দিয়ে 25 অ্যাম্পিয়ার 28 অ্যাম্পিয়ার নয়, 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ার নয়, 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার দিয়েছে এখানে। 60-32 দিয়ে কত পাচ্ছে এটা? 43,500। 43,000 মানে ডিলার প্রাইস নয়, কাস্টমার প্রাইস। কাস্টমার প্রাইস বলছি আজকে 43,500। 43,500। ইয়ার কি ব্যাপার না এটা। নেক্সট ডাবল লাইট। ডবল লাইট না, এরপরে যে ওই জায়গাটা দেখো সামনে 12 ইঞ্চি, আচ্ছা সামনে 12 ইঞ্চি মানে সিঙ্গেল লাইটই, সামনে 12 ইঞ্চি, ওখানে ডিআরএল আছে আর ওর সঙ্গে তোমার ফুট রেস্ট আছে। আচ্ছা ওটা যদি হয় ওর সঙ্গে হয়তো আর 1,500 টাকা বাড়বে, হচ্ছে 45,000। 45,000 তুমি ওই গাড়ি পেয়ে যাবে। আচ্ছা, তার মানে এটা 10-10, এটা ওটা হচ্ছে 12-10, এটা হচ্ছে 10-10, ওটা হচ্ছে 12-10। এটাতে নরমাল এলইডি আছে, এটাতে ডিআরএল আছে। হ্যাঁ 1,500 টাকা তফাৎ আছে কিন্তু। আবার এর মধ্যে ফুট রেস্ট নেই, ওর মধ্যে ফুট রেস্ট আছে। আচ্ছা হ্যাঁ আর মোটামুটি সবই একই। ঠিক আছে, নেক্সট নেক্সট অ্যাক্টিভা গুলো বলো, এখানে ফ্রি স্টাইল হ্যাঁ, গাড়িগুলো বলো, ঠিক, এগুলো ঠিক, অনেক রয়েছে এখানে স্টক। একেবারে এই যে মডেলটা দেখছেন আপনারা, দেখছেন যেটা সামনে 12 ইঞ্চি, পেছনে হচ্ছে 10 ইঞ্চি, 1000 মোটর। এইগুলো রেট হচ্ছে আপনার হচ্ছে 52,000 টাকা। 52,000। 52,000 60-32 দিয়ে সেম, তাই তো? 60-32 দিয়ে, আচ্ছা ওটা একই রইল আমার আজকে একটা সেটেই বলবো। আচ্ছা 60-32, হ্যাঁ 52,000 টাকা রেট দেবো এটা, 52,000 কাস্টমার প্রাইস। নেক্সট। এবার অনেকে বলছিল আমি আচ্ছা, দেখছিলাম, বড় ডাবল ডিস্ক কুবেরের গাড়িগুলো যেগুলো হ্যাঁ আছে হ্যাঁ এই তো এখানেই আছে, এই তো সামনেই আছে। না এটা তোমার হচ্ছে এই গাড়ি, এটা স্টার গাড়ি, এটা মনে করো ওই কুবেরের সব স্টারলাইটই দেখতে পাচ্ছি আমি। কিন্তু ওই গাড়িটা নেই। ওই পারে একটা আছে, ওই পারে কোথায়? পিছন দিকে এপারে একটা আছে মনে হয়। না এটাও স্টারলাইট বোধহয়। না একটা আছে এখানে ডিআর। হ্যাঁ এখানে যেটা আছে এই প্রাইসে মনে করো এইটা। হ্যাঁ এটাতে তো 12 আছে বোধহয়, এটা আছে। হ্যাঁ এটা হচ্ছে তোমার 12 আছে, তোমার মানে ডবল ডিস্ক আছে এটা। এটাতে 12 আছে ডবল ডিস্ক, হ্যাঁ। যেটা সামনে ডিআরএল যেটা রয়েছে এই হ্যাঁ গাড়িটা। এটা হচ্ছে তোমার একটুখানি মানে প্রো মডেল ঠিক আছে। হ্যাঁ এটা তোমার দাম আসবে হচ্ছে 57,000। হ্যাঁ 60-32 60-32 দিয়ে, বুঝেছো? একদম। আর যদি কেউ ওইটা নেয় এর আগের যে মডেলটা, ওই অ্যাক্টিভা মডেলটা যেটা আছে, মানে এটারই হচ্ছে মানে মানে 12 চাকা যেটা, প্রোটা, এটা যেটা মানে 12 চাকা ডবল ডিস্ক আছে, ওটা পড়বে তোমার 55,000 টাকা। 55,000 টাকা। বাহ, 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার দিয়ে। বেস্ট। নেক্সট এরপরে হচ্ছে কিং বলো, কিং। এবার হচ্ছে এ লাইট, আচ্ছা স্টারলাইট। হ্যাঁ স্টার, এখানটা না পুরো স্টার হয়ে জ্বলে দেখেছি পড়বে। আগের ভিডিওতেই আছে। এটা হচ্ছে পুরো আরো টপার ভার্সন এটা একদম। হ্যাঁ এটা তোমার আসবে হচ্ছে 60,000 50 60,000 60 60,000 টাকা। 60,000 টাকা। ওটা তোমার হচ্ছে 57, এটা হচ্ছে 55, মানে 55 12 রেট। প্রোটা। হ্যাঁ আর এটাও তোমার হচ্ছে 12 60। হ্যাঁ 60,000 টাকা। পাশেরটা 60,000 টাকা। এটাও 60,000 টাকা। হ্যাঁ কিং। কিং এর রেটটা অনেক বেশি, এর রেটটা আমি করিনি এখনো। এটা যাই হোক, এটা আইডিয়া। সিন্টু এদিকে চলে এসো। রে বস আ গয়া। হ্যাঁ সিন্টু তো এখন মানে পুরো সিন্টুর মানে ভিডিওতে ছেয়ে গেছে। সাংঘাতিক রেসপন্স হয়েছে, আমি খুব হ্যাপি। আমার সব ডিলাররা ওকে ফোন করছে, আপনারা ওর থেকে নিন, ব্যাটারি নিন। হ্যাঁ এখন মানে কমেন্টও দেখলাম যে ব্যাটারির রিপোর্ট খুব ভালো আসছে। সিন্টু ক্যামেরা ফ্রেন্ডলি না, লজ্জা পায় ক্যামেরাতে। ওইটুকুন ইয়ে আছে, শাই টাইপের, লাজুক আছে, লাজুক ছেলে, জানা না কথা বলছে। হ্যাঁ এবং এখন যে ওগুলো আসছে সেগুলো সব 1 বছরের ওয়ারেন্টি দিয়ে একটা এনেছে একটা। হ্যাঁ হ্যাঁ এগুলো আপনারা এর থেকেও নিতে পারেন ডাইরেক্ট, এবং এর কোয়ালিটি খুব ভালো আসছে। যারা মনে করুন ফিডব্যাক ভালো আছে, ফিডব্যাক ভালো আছে, ব্যাটারি আলাদা করে নেবেন, এর থেকে এর সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, যা কি চল। হ্যাঁ এবার হচ্ছে আবার চলে এলাম, তাহলে এডিট রুট দিয়ে দিলাম।
মোটামুটি রেট তো আমরা সব পেলাম, আর ডিলারদের জন্য যারা ডিলারটা দেখছে তাদের জন্য আলাদা রেট তো তুমি দেবে। হ্যাঁ ঠিক আছে, দু একদিনের মধ্যে আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি আমার। হ্যাঁ সেইটা গেম চেঞ্জার একটা ব্যাপার হচ্ছে, গেম চেঞ্জার আসছে, কন্টেন্ট আসছে আমার মামা, কন্টেন্ট আসছে আমার। এটা কিন্তু সত্যি টপ লেভেলের কন্টেন্ট হবে। কন্টেন্ট আসছে আমার, এবারে পাঞ্জাব কলার থেকে উঁচু করার সময় এসছে আসছে। দেখবে শুধু গাড়িগুলো। হ্যাঁ, এবং এটা শুধু ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট টাইম আপাতত আমার হাত ধরেই আসছে এটা। একদম ঠিক আছে, এবার হয়তো অন্য কেউ অনেক করতে পারে, কিন্তু এখন আমার হাত ধরে আসছে। একদম। এখন থ্রি হুইলার আছে, এটাও বলতে পারো। থ্রি হুইলার মোটামুটি দুটো রেট আছে, একটা হচ্ছে 75 তোমার হচ্ছে এর লিথিয়াম দিয়ে, আর 65 হচ্ছে লিড অ্যাসিড। এটা আমারই মুখস্থ হয়ে গেছে, ওর মুখস্থ হয়ে গেছে। আর একটা ওই গাড়ি রয়েছে, ওটার দাম আছে তোমার 95। কিসের আহানার যে গাড়িটা আছে, ওনার গাড়িগুলো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ওই ছবিতে যেটা আছে ওটা তো জানে লোকজন। হ্যাঁ 95। আর যদি কেউ এ করে নিতে চায়, আর যেগুলো গেম চেঞ্জার আসছে সেগুলোর প্রাইস আরো ভালো হবে, সেগুলো আসছে, সেগুলো অদ্ভুত হবে। অদ্ভুত মানে অদ্ভুত। চলো শেষ করি, অনেকটা লেন্দি হয়ে গেছে ভিডিও নাকি? আর কিছু দেখানো আছে কি এখানে? আমাদের আর কিছু নেই, সার্ভিসও হয়, দেখিয়ে দিই কিসের সার্ভিস করছে। যারা গাড়ি আছে এখানে সার্ভিস পেয়ে যাবে অলরেডি। HM এন্টারপ্রাইজ সেলস এন্ড সার্ভিস, কিন্তু সার্ভিসটা আমার এখানেই হচ্ছে, সেলসটা ওখানে হয়েছে, সার্ভিস এখানে হচ্ছে। চলো, মোটামুটি গাড়ির স্টক প্রচুর আছে, তাহলে শেষ করি নাকি? হ্যাঁ শেষ করা যাক। আর যেন কি এটা বলার ছিল, আর একটা কি যেন স্পেয়ার পার্টস নিয়ে বলবো কিছু নাকি? হ্যাঁ, স্পেয়ার পার্টস সিকেডি, রাইট? সিটি বলা হয়ে গেছে, যা বলবো না, শেষ করি। শেষ করে শেষ। গোপালদা, এই সিকেডি বিকেডি ব্যাপারটা কি বলতো, দেখছি ওই ভিডিওতে, বুঝতে পারছি না। সিকেডি বিকেডি একেডি কত, আমি তো বিকেডি জানি, সিকেডিটা কি? বিকেডি ফুল ফর্মটা জানো তো? হ্যাঁ জানি তো, তাই তো জিজ্ঞাসা করছি তোমাকে, বলো তো কি বিকেডি। বলবো নাকি? না, ওটা অ্যাডাল্ট হয়ে যাবে। পুষ্পা আসছে, পুষ্পা বলো। সিকেডি বিকেডি গুলো কি বলো তো? সিকেডি বিকেডি পুষ্পা, এই দিয়া, দিয়া সিকেডি বিকেডি পুষ্পার মতো কেউ আসবে না। বল না সিকেডি বিকেডি। দেখাও তোর, দেখাও। হ্যাঁ, মানুষটা তো আমার সঙ্গে রয়েছে, আর কাটারও রয়েছে। বলো কি আর কিছু লাগবে নাকি? না, আর কিছু লাগবে? কাটার মাল্টি, আর কিছু লাগবে না? মাজা লাগবে, কোল্ড ড্রিঙ্কস। আবার কোল্ড ড্রিঙ্কস। চলো আরম্ভ করো।